শিয়ালদা স্টেশন লাগোয়া খাবারের দোকানে আগুন, আতঙ্কে রেল যাত্রী থেকে ব্যবসায়ীরা। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে। একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শিয়ালদা স্টেশনে দোকান লাগোয়া মানে খাবারের দোকানের যেভাবে আগুন লেগেছে, যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে আতঙ্কে রয়েছেন রেল যাত্রী থেকে ব্যবসায়ীরা। তবে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। সেখানে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। একদম স্টেশন লাগোয়া খাবারের দোকানে অগ্নিকাণ্ড। কি থেকে এই আগুন লাগলো, এখন কি পরিস্থিতি, আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হিন্দল, একেবারেই দেখো, দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। দমকলের মোট 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দমকল কর্মীরা তারা তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন, কেননা পাশাপাশি যেসব দোকান রয়েছে সেই সব দোকানে যাতে কোনো রকমভাবে আগুন ছড়িয়ে না পড়ে সে বিষয়টা সুনিশ্চিত করার জন্য। বিকেল 4টে নাগাদ এই আগুন দেখতে পাওয়া যায় এবং তৎক্ষণাৎ সেখানে খবর যায়, দমকলের 3টি ইঞ্জিন এসে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকল সূত্রে যেটা খবর, যে একটি মোমোর দোকান রয়েছে, সেই মোমোর দোকানেই প্রথম আগুনের উৎসস্থল এবং সেখান থেকে কিন্তু আগুন ছড়াতে শুরু করে এবং তা চাক্ষুষ করার পর তোমাকে বলে রাখি যে একেবারে এই দোকানগুলো পরপর যে দোকান সেগুলো শিয়ালদা স্টেশন লাগোয়া দোকান এবং স্বাভাবিকভাবেই রেল যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দৌড়াদৌড়ি শুরু হয় এবং নিজেরাই কিন্তু প্রথমে তো অন্যান্য ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। দমকল কর্মীরা পৌঁছান। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার। কিন্তু এই আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে এবং রেল যাত্রীদের মধ্যে। ইতিমধ্যেই শিয়ালদা ট্রাফিক গার্ডের তরফ থেকে কিন্তু রীতিমতো যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, কেননা যেসব গাড়ি শিয়ালদা প্ল্যাটফর্মে প্রবেশ করছে সেক্ষেত্রেও কিন্তু একটা রেস্ট্রিক্টেড ওয়েতে সেই যান চলাচল করানো হচ্ছে। গোটা পরিস্থিতির ওপর দমকল কর্মীরা নজর রাখছেন যাতে কোনো রকমভাবেই সেই আগুন ছড়িয়ে না পড়ে। যদি এখনো পর্যন্ত সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে না এলেও বেশ খানিকটা আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে, তেমনটাই দমকলের দাবি এবং সেই আগুনের উৎসস্থলে তারা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। এবং এই আগুনের ফলে কিন্তু স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে এবং অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ হিন্দল। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধে লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ। কসবার ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ এবং যেখান থেকে নগদ 30 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং লেকটাউন ও কসবার 2টি বাড়ি থেকে উদ্ধার 60 লক্ষ টাকার সোনা। কয়েক মাসের মধ্যে নগদ 42 লক্ষ টাকা দিয়ে 2টি গাড়ি কেনেন মৌমিতা শি। দাদার নামে খোলা হয়েছিল কোম্পানি, সেই কোম্পানিতে 3 মাসে জমা পড়ে 50 লক্ষ টাকা। চুরির ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দাদা ও বোনকে। গ্রেপ্তার মৌমিতা শি ও মিঠুন শি। গ্রাহকদের ভুল বুঝিয়ে চাবি ডুপ্লিকেট করে গয়না চুরি, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধেই এবার লকার থেকে গ্রাহকের গয়না চুরির অভিযোগ। কসবার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, সেখান থেকে নগদ 30 লক্ষ টাকা উদ্ধার করে। ব্যাংকের লকার ইনচার্জের বিরুদ্ধেই লকার থেকে গয়না চুরির অভিযোগ এবং গ্রেপ্তার হয়েছে লালবাজারের ব্যাংক ফ্রড সেকশনের হাতে 2জন। যেমনটা জানা যাচ্ছে, পার্ক স্ট্রিটে এই যে ব্যাংক রয়েছে এই ব্যাংকে দীর্ঘদিন ধরে কিন্তু প্রায় 2021 সাল থেকে ব্যাংকের লকার ইনচার্জ রয়েছে মৌমিতা শি নামে কসবার বাসিন্দা। এবং তার পরবর্তীকালে যেমনটা জানা যায় যে গ্রাহক অভিযোগ করতে থাকেন যে তিনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকের লকারে যে গয়না ওনারা রাখছেন সেই গয়না হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে। এর পরবর্তীকালে থানায় অভিযোগ দেয়। এরপর পুলিশ যখন তদন্তে নামে সেই তদন্তে নেবে এবং 2জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে দাদা ও বোন। যেমনটা জানা যাচ্ছে মিঠুন শি এবং মৌমিতা শি এই 2জন হচ্ছে কসবার বাসিন্দা, দাদা ও বোন, এবং 2জন মিলে কিন্তু এই ষড়যন্ত্র ছিল এই চুরির ঘটনা, তেমনটা জানা যাচ্ছে। লকার ইনচার্জ সম্পর্কে যেটা পুলিশ সূত্রে দাবি সেটাই হচ্ছে যে তদন্তে যখন পুলিশ আসে ব্যাংকের বিভিন্ন নথিপত্র সিসি ক্যামেরা ফুটে সবটা খতিয়ে দেখতে শুরু করে এবং পুলিশের দাবি সেক্ষেত্রে জানা যায় যে ব্যাংকের যে লকার ইনচার্জ তিনি গ্রাহকদের কাছ থেকে যে চাবি ছিল সেই চাবি কোনো রকমভাবে ভুল বুঝিয়ে সেই চাবি নিয়ে সেই চাবিকে ডুপ্লিকেট কি তৈরি করতেন, গ্রাহক চলে যাওয়ার পর তারপর সেখান থেকে গয়না বার করতেন। এইরকম কিন্তু অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে মৌমিতা শি এবং তার দাদা কসবার যে বাড়ি সেই বাড়িতে গতকালকে তল্লাশি হয়েছে। সেই কসবা এবং তাদের এক বন্ধুর লেকটাউনের বাড়ি মিলিয়ে প্রায় 60 লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি কিন্তু প্রায় 30 লক্ষ টাকা কসবার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছে এবং একটি কোম্পানি খোলা হয়েছিল, সেই
সেই কোম্পানিতে ক্যাশ 50 লক্ষ টাকা ডিপোজিট করা হয়েছে, নগদে ওনারা কিন্তু 42 লক্ষ টাকার কয়েকদিনের মধ্যে দুটি গাড়ি কিনেছেন বলে জানা যাচ্ছে। এই রকম কিন্তু টাকার সন্ধান তারা পেয়েছেন এবং এক্ষেত্রে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা মনে করছেন তদন্তকারীরা যে ব্যাংকের যে লকার ইনচার্জ তিনি কিন্তু লকার থেকে গ্রাহকদের সোনা চুরি করতেন, তারপর দাদাকে দিতেন, দাদা সেই সোনা অন্যত্র বিক্রি করতেন এবং তারপর এইরকম কিন্তু একটা চক্র তারা চালাচ্ছেন দীর্ঘদিন ধরে এবং পুলিশ জানাচ্ছে এর পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেই সমস্তটা খতিয়ে দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।